চোখ রাখবো একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবরের দিকে। বাদুড়িয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কা, উল্টো দিক থেকে আসা সাইকেলে ধাক্কা গাড়ির, আর গাড়ির নিচে আটকে সাইকেল সহ চালক সহ সাইকেল নিয়েই ছুটলো গাড়ি। গাড়ি রুখতেই বাইকে ধাওয়া স্থানীয়দের। সিসি ক্যামেরা ফুটেজের নজর রয়েছে এই মুহূর্তে পুলিশের। আরো বিস্তারিত জানাবে অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, অভিযুক্ত গাড়ির চালককে কি খোঁজ পাওয়া গিয়েছে? পুলিশ কি বলছে? না দেখো, এখনো অভিযুক্ত যে গাড়ির চালক তার এখনো খোঁজ পাওয়া যায়নি। বাদুড়িয়া থানার পুলিশ গাড়িটি এবং গাড়িটিতে লেখা যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দেখে গাড়ির চালক এবং গাড়ির যে মালিক তার খোঁজ করছে। উল্টো দিকে যে সাইকেল আরোহী তাকে কলকাতা আরজি কলেজ হাসপাতালে নিয়ে গেছে, সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এবং ঘটনাটি যেটা ঘটেছে গতকাল রাতে বাদুড়িয়া থানার উমাপটপুর, সেখানে এই সাইকেল আরোহী চালিয়ে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে ইকো গাড়ি এসে ধাক্কা মারে এবং তারপরে কিন্তু সাইকেল আরোহী সেই ইকো গাড়ির সামনে বাম্পারে আটকে যায়। সেই অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে প্রায় 10 কিলোমিটার নিয়ে যায় বলেই কিন্তু এলাকার মানুষের অভিযোগ। এবং রাস্তা দিয়ে যারা দেখতে থাকে সেই সাইকেল আরোহী চিৎকার যারা শুনতে পায়, তারা বাইক নিয়ে সেই গাড়ির পিছনে তারা করে ভদ্রলোককে উদ্ধার করার জন্য। কিন্তু প্রায় 10 কিলোমিটার গিয়ে একটি বাগানের মধ্যে দিয়ে একটি সর্ষে ক্ষেতে গাড়িটি দাঁড় করিয়ে দিয়ে গাড়ির চালক পালায় এবং তারপরেই যারা তার পিছনে গিয়েছিল তারা গাড়ির চালককে সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হাসপাতাল থেকে তাকে কলকাতার আরজি কলেজে পাঠিয়েছে। গাড়ির চালক নিখোঁজ এবং বাদুড়িয়া থানার ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ। সাইকেলটা ধাক্কা মেরে ওরা সাইকেল নিয়ে ঘাসা নিয়ে অন্তত 10 কিলোমিটার নিয়ে চলে গেছে, খানাপুরীর ভেতরে রাস্তা ঢুকে চলে গেছে। মোটরসাইকেল চালিয়ে দেখি লাশটা পড়ে আছে এক বাগানের মধ্যেই, শস্য গাছের মধ্যে পড়ে আছে, গাড়ির কোনো লোকজন নেই। ইকো গাড়ি আর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ওখানে ইকো গাড়িতে সাইকেলটা বেঁধে যায়, আর ওই সাইকেল আরোহী ওকে নিয়ে 10 কিলোমিটার মতো হিসেবে নিয়ে যায়। ও সারা রাস্তা বলছে বাঁচাও, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। 10 কিলোমিটার রাস্তাও 4 মিনিটে পৌঁছে যায়। অনেক ফাঁকা মাঠের ভিতরে ওকে ছেড়ে ও আবার বাঁচতে একদম এমন নির্জন জায়গায় পালানোর চেষ্টা করে, মনে করেছিল মানুষ আর ধরতে পারবে না। শত্রুতা যদি নাই বা থাকবে তাহলে এই ধরনের কাজ করবে কেন?